আসসালামু আলাইকুম। আজকে আন্তর্জাতিক মিডিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। সংবাদটিতে ইসরায়েলের জন্য একটি মহা বিপর্যয়ের নির্দেশনা রয়েছে। অন্যদিকে সংবাদ তিনটি মুসলিম বিশ্বের জন্য একটি মহা বিজয় হিসাবে নিদর্শন রয়েছে। সংবাদটির প্রথমটি হল নেতানিয়াহুর আয়ু আর মাত্র 10 থেকে 15 দিন। হ্যাঁ দর্শক, আসলেই নেতানিয়াহুর আয়ু আর 10 থেকে 15 দিন। কেন বলছি শুনুন। এরই মধ্যে নেতানিয়াহু নিহত হয়েছে বলে আন্তর্জাতিক মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে এবং গত 5 থেকে 7 দিন নেতানিয়াহুর কোনো বার্তা অথবা নেতানিয়াহুর কোনো খোঁজ মিলছে না। এর তিনটি কারণ থাকতে পারে। একটি কারণ হলো নেতানিয়াহু সত্যি ইরানের হামলায় নিহত হয়েছে, অথবা তিনি ইরানের হামলায় নিহত না হয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তৃতীয় কারণটি হতে পারে নেতানিয়াহু ইরানের হামলার ভয়ে বাহিরে বের হতে পারছে না। নেতানিয়াহু একজন মিডিয়া প্রেমিক মানুষ। তিনি মিডিয়ায় না এসে থাকতে পারেন না। ঘন্টায় ঘন্টায় যার মিডিয়ায় আসা লাগে এবং তার বিজয় হয়েছে এটি প্রচার করতে মিডিয়ার কাভারেজ লাগে, সেই নেতানিয়াহু আজকে 1 থেকে 2 দিন নয়, প্রায় 7 দিনের মতো হলেও তার কোনো খোঁজ নেই। এর মূল কারণটি থাকতে পারে তিনি হয়তো নিহত হয়েছেন অথবা আহত, যার কারণে তিনি মিডিয়ার সামনে আসতে পারছেন না। অথবা আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে ইরানের হামলায় আমেরিকার দেওয়া থার্ড ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলের আয়রন ডোম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক মিডিয়ার বিশ্লেষণ অনুযায়ী হয়তো তার আয়রন ডোম এবং থার্ড ক্ষেপণাস্ত্রের 10% হয়তো টিকে আছে। যদি তাই হয় তাহলে ইরান আরও তার হামলাকে যদি প্রসারিত করে অথবা 10 থেকে 15 দিন এই হামলাকে দীর্ঘায়িত করে, তাহলে নেতানিয়াহু এক কথায় ইরানের মিসাইল ঠেকানোর মতো কোনো কার্যকর অস্ত্র তার হাতে থাকবে না। এটি নেতানিয়াহু খুব সম্ভবত খুব ভালোভাবেই আঁচ করতে পেরেছে, যে কারণে ইরান যদি এই হামলাটিকে আর 10 থেকে 15 দিন দীর্ঘায়িত করে, তাহলে নেতানিয়াহুর তথ্য ডিটেক্ট করে সেখানে হামলা করে নেতানিয়াহুর এই হামলা ঠেকানোর মতো কোনো কার্যকরী উপায় নেই। এজন্য এর পেছনের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে নেতানিয়াহুকে এর তথ্যই হয়তো আমেরিকা প্রদান করছে যে তাদের দেশে থার্ড ক্ষেপণাস্ত্র সরবরাহ না করা পর্যন্ত নেতানিয়াহুকে গোপন বাংকারে আশ্রয় নিতে বলা হয়েছে। কারণ আমেরিকা ইতিমধ্যে তার যে বন্ধু রাষ্ট্রগুলো আছে বিভিন্ন দেশে, সেখানে থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে, সেই ক্ষেপণাস্ত্রগুলো মিডল ইস্টে আনতে শুরু করেছে। এরই মধ্যে উত্তর কোরিয়ার পাশের দেশ দক্ষিণ কোরিয়া, যেখানে আমেরিকার বিশাল ঘাঁটি রয়েছে এবং উত্তর কোরিয়াকে তাদের প্রধান শত্রু মনে করা হয়, সেই দেশ থেকে অর্থাৎ দক্ষিণ কোরিয়া থেকে তাদের থার্ড ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিয়ে আসা হচ্ছে। প্রিয় দর্শক, তাহলে ভাবুন পরিস্থিতি কতটা ভয়াবহ। এজন্যই হয়তো নেতানিয়াহু গা ঢাকা দিয়েছেন, কারণ ইরান যদি তার লুকানোর তথ্য ডিটেক্ট করে সেখানে হামলা করে, তাহলে সেই হামলা প্রতিহত করার মতো কোনো অস্ত্রই তার নেই এই মুহূর্তে। এজন্য আন্তর্জাতিক মিডিয়া নেতানিয়াহুর লুকিয়ে থাকার কারণ হিসাবে এই তিনটি কারণকে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে উল্লেখ করেছেন। এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ হলো ইসরায়েলের মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া ইরানের হামলায় নিহত হয়েছে বলে অন ইন্ডিয়া একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে। সেই পোর্টালটির মতে ইরান কিলস মোসাদ চিফ ডেভিড বার্নিয়া, শকিং নিউজ সেস বার্নিয়াস বডি আনরিকগনাইজড। অর্থাৎ তারা বলেছে যে ইরান মোসাদ প্রধান ডেভিড বার্নিয়াকে হত্যা করে থাকতে পারে বা হত্যা করেছে এবং তার বডি এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন এরই মধ্যে ইরানের মিসাইল হামলায় মারা গেছে ইসরায়েলের এক মন্ত্রীর ছেলে। অপরদিকে ইরানের একটি মিসাইল ইসরায়েলের একটি মন্ত্রীর বাড়িতে অ্যাটাক করেছে। সেই মিসাইলের হামলায় ইসরায়েলের সেই মন্ত্রী নিহত হয়েছে বলে আন্তর্জাতিক মিডিয়ায় তথ্য রয়েছে। ফলে এ অবস্থায় নেতানিয়াহু চরম আতঙ্কিত হয়ে পড়ছে, কারণ তার পাশে যে মন্ত্রীগুলো ছিল তাদের উপরই একে একে হামলা হচ্ছে।
যে হামলাগুলো ইসরায়েল ঠেকাতে পারছে না, ফলে নেতানিয়াহু এ মুহূর্তে গা টাকা দিয়ে নিজের প্রাণ বাঁচাতে চাচ্ছে।